তা 2019-এ বলার আগে আমি রাজনীতি তো করিনি, কোনোদিন করেছি? এই কাটিয়াটের আগে এসেছি না আসিনি? এই সব জলসা আমি করেছিলাম ভাই? করিনি। আমি নবীর প্রেমে রজ করেছি, ঠিক না বেটি? কিন্তু আজকে বলছি কেন? যখন আমি রাজনীতি করব না বলেছি, তখন বিজেপি 18টা পেল কি করে? শুনছেন না শোনেননি? দুটো জিনিস, হয় পাহারা দিবার উপযুক্ত নয়, আর না হয় বিজেপির সঙ্গে গটাপ। এই শুনছেন না শোনেননি? এই বাড়িটার পাহারা, কাটিয়াট এলাকার পাহারা আব্বাস সিদ্দিকীকে দিলেন 2011-এ, 19-এ 18 জায়গায় বিজেপি ঢুকিয়ে দিল। আপনি যদি প্রকৃত চালাক ও বুদ্ধি সম্পন্ন মানুষ হন, আমাকে আর 21-এ নতুন করে দায়িত্ব দেবেন? তথাপি আমি আব্বাস সিদ্দিকী এত ভালোবেসে ফেলেছিলাম, ছাড়তে পারিনি। তাই বলেছিলাম ঠিক আছে মিলে মিশে পাহারা দেবো, সম্পূর্ণ দেবো না। হতে পারে আপনি ওর সঙ্গে গডাপ কেস করছেন, তাই আমারও 9টা থাকবে, আপনার 24টা থাকবে। যদি আপনি গডাপ কেস করেন আমার নজর ধরবে। এর ভুলটা করেছিলাম, ঠিক আছে ভাই? উপরন্ত দিয়া ছেড়ে দিয়ে আজও সন্ত্রাসী করছে, আজও টিএমসি পার্টি দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, গণতন্ত্রকে হত্যা করছে, আমার দেশের সম্মানীয় পদ প্রশাসন বন্ধুদের উপরে জুলুম অত্যাচার এই প্রশাসন টিএমসি সরকার করছে। অতএব সুধরে যদি না যায়, সময় মতো এদেরকে আমরা পুরো সোজা করে শুধরে দেবো, ঠিক না বেটি? ভাইরা আমার, তারপরে বলছেন না লোকসভার ভোটটা আলাদা ছিল। ভাই এই জায়গায় তোমার একটা ডাউট হচ্ছে, লোকসভার ভোট আলাদা মানে? তাহলে কি বিজেপির সঙ্গে কন্টাক্ট আছে নাকি, যে লোকসভাটা দিল্লি তোমার, রাজ্য আমার? এই ওরা নিজেরাই বলছে লোকসভার ভোট আলাদা, তার মানে কি লোকসভাটাই বিজেপিকে জিতাতে হবে আর রাজ্যসভায় বিধানসভায় আমরা জিতবো। তাহলে গটাপ কেস তো, এই কথা বুঝছেন না, বোঝেন না? আর গটাপটা কিসে? সারদা নারদার জেলের ভয়ে। শুনছেন না শোনেন না? এরপরে আমি একটা কথা বলছি ভাই, আমি পার্টি করলে বিজেপি আসবে কেন? অলরেডি তুই চলে এসেছে না আসবে? ভাই একটু সবাই সত্যি বলবেন, বিজেপি চলে এসেছে বাংলাদেশে? আপনাদের এখান থেকে গরু আর বিক্রি হয়, যায় এখান থেকে যায়, বন্ধ, সিল। কেন? বিজেপি আসার আগেই সিল। তার মানে বিজেপি এসে গেছে, ঠিক না বেটি? এসে গেছে, ঠিক না বেটি গো? শোনেন, ওই পাঠানো সরকারি ভাবে যে বৈধ থাকলে বৈধ, না থাকলে না অবৈধ, কিন্তু দীর্ঘদিন তো হচ্ছে দেখে এসছি। তাহলে বিজেপির ভয় দেখি আমাদের ঘরে কি করছে বুঝতে পারছেন ভাই? শত শেষ কথা হচ্ছে, আমি রাজনীতি করলে বিজেপি আসবে কেন? বাম করছে, কংগ্রেস করছে, টিএমসি করছে, হারিকেন করছে, তালা করছে, পাখা করছে, লন্ঠন সবাই করছে ভোট রাজনীতি। আমি করলে অসুবিধে কেন? মাথায় ঢুকছে কেন? আমি ইমানদার মুসলমান, কোনোদিন আমার হাতে কোনো হিন্দু বঞ্চিত হবে না, আমার হাতে কোনোদিন দলিত মার খাবে না, আমার হাতে কোনোদিন আদিবাসী মার খাবে না, আমার হাতে কোনোদিন কোনো গরিব বঞ্চিত হবে না। আর ইমানদার মুসলমান। আমি তোমার এমপির মতো 2 নম্বর মুসলমান হতাম, অসুবিধে ছিল না। আমি যদি আরো কারো মতো 2 নম্বর হতাম, অসুবিধে ছিল না। আমি হলাম ইমানদার মুসলমান। মুসলমান আলাদা জিনিস আর মুমিন মুসলমান আলাদা জিনিস। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর বলছেন না আপনি প্রার্থী দিলে ভোট ভাগ হয়ে যাবে। ও তাহলে আমার ভোট আছে, তার মানে ঠিক না? যার 2টো ভোট নেই, ভোরবেলা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, কি করবি রে? বলছে রাজনীতি করবো। যার 2টো নেই সে বলছে রাজনীতি করব, আর আমার ভোট আছে আমি করবো না। মানে না, তুমি 22-এর পরে করো। ও 22 আমাদেরকে ডি গ্রুপ করে দে, ভোটার তালিকা থেকে বাদ দে, তারপরে করবো না। খুব ভালো বুকা পেয়েছি না? হ্যাঁ শুনছেন? তুই তো 10 বছর করলি, তুই তো 34 বছর করলি, তুই তো 22 বছর করলি, আমাকে 5 বছর দে, তোরা এখন বস। কি যদি ওটা হয়? আর যদি বলে না আমিও করব, কে আসবে না আসবে দেখার দরকার নেই, আমিও করব। বিজেপি যদি মুসলমানদের দুশ্মন কেউ বলে, অবশ্যই সে ধোঁকাবাজ, গাদ্দার। বিজেপি মুসলমানের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতের দুশ্মন। কথা বুঝে আসছে? আজকে ইউপিতে যে বোনটা যার জিপ কেটে লিয়া হলো মনীষা, ও কোনো মুসলমানের মেয়ে নয়। পূজা যে বোনটাকে রেপ করা হলো মুসলমান নয়।
এয়ার ইন্ডিয়া 1,22,000 যে চাকরি চলে গেল, তার মধ্যে মাত্র 2,000 মুসলমান চাকরি করত, 1,22,000 হিন্দুদের চাকরি গেল। তাহলে বিজেপি মুসলমানের দুশমন? কিন্তু বারবার ভাবানো হচ্ছে বিজেপি মোল্লারাই শুধু তোমাদের দুশমন, বুঝলে? অতএব যদি বাই চান্স এসে যায় তাহলে কাদেরকে মারবে? শুধু দুশমনকে তো। তাহলে আমাদের ঘরে ওর নজরে খারাপ করা হচ্ছে না, হয়নি? অতএব কে আসবে কে থাকবে ও দেখার দরকার নেই, আমরা আগামী দিন লড়বো। যদি মনে হয় বিজেপিকে রুখতে হবে, তাহলে তো আমি বলেছিলাম 9টা জায়গায় আমি দেবো, তুমি দিওনি, ভোট ভাগ হবে না। আর বাকি 24 জায়গায় আমি দেবো না, তুমি দাও, ভোট ভাগ হবে না। ঠিক না বেটি? বোকা বানাচ্ছ বোকা। তার মানে কি আমাদের হাতে কিছু থাকবে না? দিল্লিতে বিজেপি রুকান নামে কেজরিওয়ালকে আনলো, বসিয়ে বসিয়ে মুসলমানগুলোকে মারলো, বোনগুলোকে রেপ করালো। বিহারে বিজেপি তারাও, বিজেপি তারাও, বিজেপি তারাও। নীতিশ কুমার চিল্লাচ্ছে বিজেপিকে ঘাড় ধরে বার করে দাও, বিজেপি সন্ত্রাস, বিজেপিকে শেষ করে দাও। সমস্ত মুসলমান বিজেপির ভয়ে নীতিশ কুমারকে ভোট দিল। নীতিশ কুমার জিতে গেল, জিতে গিয়ে সুসুর করে বিজেপিতে ঢুকে গেল। আজকে আমাদের দশা ওটা হবে। 2021-এ বিজেপি তারাও, বিজেপি তারাও টিএমসি কে ভোট দেবে। টিএমসি নেতারা জিতার পরে সব হুড়মুড় করে বিজেপিতে ঢুকবে। কেন ঢুকবে? না ঢুকলে চুক্তি পালন হবে না, চুক্তি পালন না করলে সিবিআই পাটে জেলে দেবে। কথা মাথায় ঢুকছে? আজকে ডাইরেক্ট যদি আমার লড়াইয়ে বিজেপি এসে যায়, দুঃখটা কমটা হবে যে খেলিছি, হেরে গেছি, কিন্তু আমি গ্যালারিতে বসে তোকে খেলালাম আর তুই জিতলি, আমার সাপোর্ট নিয়ে জিতে আমার দুশ্মন হয়ে আমায় মারলি, এর চেয়ে দুঃখটা বেশি হবে। অতএব বিজেপি আসবে, বাম আসবে, কংগ্রেস আসবে, টিএমসি আসবে, ওসব থেকে লাভ নেই। আমরা মুসলিম দলিত আদিবাসী সিভিল কাজ সিভিল ট্রাই আসছি, আমরা 21-এ ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। এই ক্ষমতায় আপনারা আমার সাথে সাথ দিতে রাজি আছেন? রাজি আছে? বিজেপিকে তাড়াবেন, বিজেপি তাড়াবার দায়িত্ব এনাকে দিচ্ছেন। এনাকে যেই বলেছে নবান্ন ঘেরাও করবো, নবান্ন ছেড়ে পালালো তো। ঠিক না বেরিক? রাজ্যে ক্ষমতায় থেকে যদি নবান্ন ছেড়ে পালান, 18টা দেখে, আর 18 × 7 126টা অলরেডি পেয়ে গেছে, আর গোটা 50 কিনতে বিজেপির অসুবিধা আছে। তখন আমাদের কি হবে? আজকে এত লোক রয়েছেন, এত দুটো যদি কুকুর পাশ দিয়ে যায়, আমি কাউকে কুকুর বলছি না ভাই, বুঝাবার জন্য বলছি, ঘেউ ঘেউ করবে না, করবে না কেন? এত লোক তো তাও ঘেউ ঘেউ করছে কেন? কুকুর লোক বোঝে না, কুকুর কি বোঝে? একটা লোক থাকবো লাঠি নিয়ে, ঠিক না বেটি? অতএব যে যা ভাষা বোঝে তাকে সে ভাষা দিতে হয়। কত সংখ্যা আছে দেখে লাভ নেই। তুমি আম কাটা ছুরিলে বেরোবে আম খেতে, আর ও একে 47 নিয়ে আসবে, ওকে দেশপ্রেমিক বলবে, তোমাকে সন্ত্রাস বলবে। সেই প্ল্যান হচ্ছে না, হয়নি? অতএব লড়াই করতে গেলে রাজ শক্তি দরকার। অতএব ওই ঘেউ ঘেউ 73 বছর যে করছে, একটা কারণে আমাদের দল নাই, আমাদের এমএলএ মন্ত্রী নাই। অতএব কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। বাদুরিয়াতে 70% আছে, ভাগ করবি নি, আব্বাস সিদ্দিকী জিতে যাবে, ভাগ করবি, সবাই মিলে মরবো। চল দেখি, কথা বুঝছেন না, বোঝেন না? ভাগ করবি নি, আব্বাস সিদ্দিকী বেরিয়ে যাবে। আমার বিরোধীকে বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, বিজেপিকে তো দেবে না। তাহলে বাকি যে 3টে আছে, সেই 3টে তোমাদের উন্নয়ন করেছে না জ্বালিয়েছে? আজকে তো ওরা কে জমি নিয়েছে, কে চাকরি নিয়েছে, কে অধিকার নিয়েছে, আর এ তো আদর করে ধরে মুড়ে বাঘের কোলে বসিয়ে দিয়ে খায়। এবারে বুড়ো বাঘ খেতে পাচ্ছিল নি, ছলে বলে কৌশলে নিয়ে যে বসিয়ে দিয়েছে। তাহলে সবাই মিলে ঠকিয়েছে না ঠকাইনি? তাহলে ভোটটা ভাগ করবো কেন? দেগঙ্গায় ভোট ভাগ করবো কেন? এটার নাম কি? এই পাশে কি বলে স্বরূপনগর ভোট ভাগ করবো কেন? হাড়োয়াই ভোট ভাগ করবো কেন? বারাসাতে ভোট ভাগ করবো কেন? অশোকনগরে ভোট ভাগ করবো কেন? আমডাঙ্গায় করবো কেন? আর আমার দলে যে শুধু মুসলমান তা নয়, আমি রাজনীতি করতে এসেছি, ধর্মনীতি নয়। কি করতে? রাজনীতি। রাজনীতি মানে দেশ ও দেশবাসীর সেবা, ঠিক না বেটি? অতএব দেশ ও দেশবাসীর সেবাতে এ দেশটা কি শুধু মুসলমানের? তাহলে নেতা শুধু মুসলমান হবে কেন? আদিবাসী যারা প্রকৃত ভারতীয় তারা মুখ্যমন্ত্রী হবে।
এই অসুবিধা আছে তোমাদের? ৭৩ বছর আদিবাসীরা মুখ্যমন্ত্রী হয়নি, ৭৩ বছর দলিতরা মুখ্যমন্ত্রী হয়নি, ৭৩ বছর মুসলমান কোনো বড় পদ, কোনো বড় মন্ত্রী পায়নি, ঠিক না ভাই? আচ্ছা, আগামী দিন আমাদেরকে আমাদের অধিকার কেড়ে নিতে হবে। মুসলিমই যখন তোমাকে জিতাচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী তুমি, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি, অর্থমন্ত্রী তুমি, শিক্ষামন্ত্রী তুমি, বিদেশ মন্ত্রী, পরিবহন মন্ত্রী তুমি, পুলিশ সব মন্ত্রী তুমি, আর আমরা মুসলমান কি ঝাড় দিবার মন্ত্রী? বোকা খুদে গেলে খবরদার, আমার যুবকদের ঘরে বলে গেলাম, আল্লাহর রাস্তায় হাত জোর করে দোহাই চাইছি, ভিক্ষা চাইছি তোদের কাছে, আল্লাহর রাস্তায় 2021 এই ভাইটাকে একবার বিশ্বাস কর। একটা নেই এমএলএ, পুরো বাংলা কাঁপিয়ে দিচ্ছি। যদি গোটা 40-50 দিতে পারি, পুরো দিল্লি কাঁপিয়ে দেখিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আর নয়, অনেক সময় আপনারা দিয়েছেন, এখনো যাবে, এখনো কতক্ষণ হবে বলেন, কতক্ষণ শুনবেন? এখনো 1 ঘন্টা। ভাই সকাল 7টায় বেরিয়েছি, খাওয়া নেই ভাই, এসে নেবেছি, উঠে পড়েছি, 2.25-3 ঘন্টা হতে যাচ্ছে, কি 2.5 ঘন্টা হতে যাচ্ছে, কথা বুঝছেন না?